ভোলা সদর হাসপাতালে হৃদয় বিদারক ঘটনা। মহিলাকে বড় ডাক্তার দেখানোর কথা বলে উপরতলায় নিয়ে ধর্ষণ করে। এই মুহূর্তে রয়েছি ভোলা সদর হসপিটালের এমন এক হৃদয় বিদারক ঘটনা নিয়ে এখানে চলে আসি। কিছুক্ষণ আগে আমরা সংবাদ পেয়েছি যে একজন ভর্তিরত নারীকে এখানের এক ডায়াগনস্টিক সেন্টারের দালাল সে এসে তাকে ভালো ডাক্তার দেখানোর নাম করে সে এই নির্জন হসপিটালে নির্জন জায়গাটিতে নিয়ে এসে তাকে পালাক্রমে ধর্ষণ করেছে। আমরা ঠিক সেই জায়গাটিতে এখন চলে আসি, একটু দেখানোর চেষ্টা করছি। এটি হচ্ছে হসপিটালের 3য় ফ্লোর। এই ফ্লোরটিতে কোনো রোগী থাকে না, এটি সম্পূর্ণই বন্ধ, একটি নির্জন জায়গা। ঠিক এই জায়গাটিতে মহিলা নিচে ভর্তিরত ছিল, সেই নারীকে ভালো ডাক্তার দেখানোর কথা বলে সেই ধর্ষক এখানে নিয়ে আসে। এই দালাল এখানকার যে অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার সেটি কর্মরত রয়েছে এবং এই হসপিটালে এইভাবে রুগীদেরকে সেখানে রুগীর ব্যবস্থাপত্র সহ সেই সকল বিশেষ বিষয়গুলো নিয়ে তারা সেই ডায়াগনস্টিক সেন্টারে রুগীদেরকে সহযোগিতা করার চেষ্টা করে। এখানে যারা রয়েছে কর্মরত তাদের কাউকে আমরা এখানে দেখছি। আমরা হয়তো একটু তাদের সাথে কথা বলো জানতে পারবো যে বিষয়টি কি ঘটেছে সেটিও আমরা জানতে পারবো। কেননা একটি নির্জন জায়গা, যে ধর্ষক সে রুগীকে কথা বলে নিয়ে এসে যে এই জায়গায় ভালো ডাক্তার আছে, সে উন্নত চিকিৎসার জন্য রুগী না বুঝে তার সঙ্গে চলে আসে। আমরা আসলে যে এই বিষয়টি যে ঘটেছিল, কি আপনি তো হসপিটালে একজন, সেই হিসাবে কি জেনেছেন? হসপিটালে আমরা নিচে তলায় দাঁড়ানো, ওই মহিলা আমাদের কাছে গিয়ে চিৎকার করে উঠছে। ওখানে মামুন পুলিশ ছিল, আমি ছিলাম, ওয়ার্ডমার্শাল রাব্বি ছিল। চিৎকার করে বলেছে আমার দর্শন করা হয়েছে। পরে আমরা সিঁড়িতে দোতলায় ওঠার সময় যে দর্শকরা সে আমাদের সামনে পড়ছে, বলছে এই ছেলে করছে। তখন তাকে আমরা আটকে স্পটে নিয়ে যাচ্ছি। সে মহিলা কোন জায়গায় আমাদেরকে দেখাতে চেষ্টা করছে সে জায়গায় আছি, আসে দেখি যে স্পটের এই অবস্থা, মহিলা সেখানে ছিল, ওই ভিকটিমও ছিল। তারপরে আমরা ওরে আটকাইছি আর ওরে গাইনি ওয়ার্ডে ভর্তির ব্যবস্থা করছি বিভিন্ন টেস্টের জন্য। এখানে কি কোনো আলামত পাওয়া গেছে কিনা বা দেখা গেছে? আলামত পাওয়া গেছে, ওগুলো ছবিও করা হয়েছে। দর্শক, এই যদি হয় এরকম অবস্থা যেখানে একজন রোগীর চিকিৎসার জন্য এই ভোলা সদর 250 শয্যা জেনারেল হাসপাতালে আসে, যে এইখানে যদি একজন রোগীর সেই ধরনের নিরাপত্তা বা কোনো ধরনের যদি সেফটি না থাকে, তাহলে এইভাবে যদি পালাক্রমে এই ধরনের ন্যাক্কারজনক কর্মকাণ্ড ঘটতে থাকে, তাহলে রোগীরা যাবেই বা কোথায়? এই হসপিটালের কোনো একদিন কি হবে সেটিও হয়তো অনেকের প্রশ্ন। যে আমরা এখানে কয়েকজন গণমাধ্যম কর্মীরা এসে, এমনকি এখানে আরও বেশ কিছু লোকজন এসে তারা খবর পেয়ে দেখতে এসে যে এখানে কি করতে। আচ্ছা, এই যে রোগীরা ভর্তি হতে এসে সেখানে ধর্ষণের শিকার, বিষয়টিকে আপনার একজন সচেতন ব্যক্তি হিসাবে কিভাবে দেখছেন? এটা তো অত্যন্ত ন্যাক্কারজনক কাহিনী, ঘটনা। শুধু এই ধরনের ঘটনা যদি এই জায়গায় ঘটে, তাহলে মানুষ কোথায় গেলে নিরাপদ পাবে? এটা এই জায়গায় মানুষ সুস্থতা হওয়ার জন্য আসে, আর সেই জায়গায় আসে যদি এই সমস্ত অবস্থা হয় মানুষের, তাহলে এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আমি চাই যে যারা এই সমস্ত কাজের সাথে জড়িত, যারা এই সমস্ত কাজ করে, তাদের অতি দ্রুত আইনের আওতা আনে তাদের বিচার করা উচিত। আমরা এরই মধ্যে দেখেছি যে ধর্ষক তাকে হসপিটাল কর্তৃপক্ষ সহ যারা রয়েছে তারা মহিলার যে সেই নারীর বক্তব্য শুনে, তার কথা শুনে, তার ডাক চিৎকার শুনে সেই নারী অসুস্থ হয়ে পড়াতে তাকে এই ফ্লোরের উপরের যে ফ্লোরটি রয়েছে নারীদের ওয়ার্ড, সেখানে তাকে ভর্তি করা হয়েছে। এরই মধ্যে ভোলা সদর থানার কয়েকজন পুলিশ সদস্য এখানে এসে আমরা দেখতে হচ্ছে যে একটি হসপিটালের কামরায় ধর্ষক যে তাকে আটকে রাখা হয়েছে। কিছুক্ষণের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে চলে আসবে। তারা আসার পরে তাকে এখান থেকে নিয়ে যাওয়া হবে। কি কারণে, কেন এই ধরনের ন্যাক্কারজনক ঘটনাটি তিনি ঘটিয়েছে সেটি হয়তো আমরাও তার কাছ থেকে জানতে পারবো। আমরা মাথায় এই সময় কাজ পাই না, এটুকু আমি এরকম কোনো সময় করি নাই, কিন্তু আজকে কীভাবে জড়াই গেছে আমি বুঝতে পারিনি। ভাই এখন একটা মারলো, এখন কি হলো? এখন মারলো, আমার কিছু করার নেই ভাই, তাহলে আমি নিজে হয়ে গেছি এখন। না, আমার কিছু না। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও সিভিল সদস্যরা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে সদর মডেল থানার পুলিশও এখানে এর মধ্যে চলে আসছে। আমরা দেখছি যে তারা
এখন তাকে